অতীতের মতো এখনও বিএনপি বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বহির্বিশ্বের দেশগুলোর সাথে বন্ধুত্ব করে, কারো দাস হয় না। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ নেতার মাজারে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাতীয় এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ নেতারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতের ন্যায় বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায়। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা। গণতন্ত্রকে হত্যা করে বিএনপির জন্ম উল্লেখ করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, তারাই এখন গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।